আমাদের বাচ্চাদেরকে আমরা ইউনিভার্সিটিতে মরে যাওয়ার জন্য পাঠাই না, আমরা বাচ্চাদেরকে পড়াশোনা করতে পাঠাই। আমাদের সবার বাচ্চা আছে, শুধু ইউনিভার্সিটি না, ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 17 বছরের বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে। এটা তো কোনো স্বাভাবিক অবস্থা না, এটা পৃথিবীতে ঘটতে পারে না, কোনো সভ্য দেশে, কোনো গণতান্ত্রিক দেশে এটা ঘটতে পারে না। আমরা আমাদের বাচ্চাদের ফেরত চাই, আমরা আমাদের বাচ্চাদের ফেরত চাই, এটাই আমরা চাই। আমরা আমাদের বাচ্চাদেরকে এভাবে মরতে দিব না, আর একটা গুলিও চলতে পারবে না, আর একটা গুলিও চলতে পারবে না। যেই গুলিটা আমার বাচ্চার গায়ে লাগতো, কোনো একটা বাচ্চার গায়ে লাগতো, সেটা যেন আমার গায়ে লাগে। আমি প্রত্যেকটা সমাবেশ কে করতেছে না করতেছে, কোন দল, বাম না ইসলামিস্ট না কে, আমি আই ডোন্ট কেয়ার এনিমোর। আমি প্রত্যেকটা সমাবেশে যাই, প্রত্যেকটা মিছিলে যাই, প্রত্যেকটা জায়গায় আমি স্লোগান ধরি যে আমি স্বৈরাচারের নিপাত চাই, আমি এই হত্যাকাণ্ড, এই মৃত্যু দেশ আমি মানি না। এটা আমার দেশে এটা ঘটতে পারে না, এটা একটা স্বাধীন দেশ। তাদেরকে ফেরত আনা যাবে না, জবাবদিহি করতে হবে, প্রত্যেকটা খুনের দায় নিতে হবে এই সরকারকে, এই প্রধানমন্ত্রীকে প্রত্যেকটা খুনের দায় স্বীকার করতে হবে। এবং শোক করে নাটক করা যাবে না। যেখানে আমাদের বাচ্চারা মরে যাচ্ছে, ওনারা ইনফ্রাস্ট্রাকচারের জন্য কান্নাকাটি করতেছেন, লজ্জা করে না? এত লজ্জা, এত ঘেন্না ওনারা কীভাবে রাখেন? ওনারা কীভাবে ঘুমান? আমি এটা জানতে চাই যে কেন গুলি করে বাচ্চাদেরকে মেরে আবার শোকের নাটক করা হয়, কেন মেট্রো রেলের জন্য কান্না করা হয়? মেট্রো রেল আমাদের জনগণের করের টাকায় বানানো, কারোর ব্যক্তিগত কোনো উদ্যোগ না। মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, যা উন্নয়ন সব জনগণের করের টাকায় করা। রিক্সাওয়ালাকে মেরে ফেলতেছে, ছোট শিশুকে মেরে ফেলতেছে, একটা যাদের বাচ্চা কাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ হয়ে আছে বাচ্চা কাচ্চা, আর সে তাদেরকে অজ্ঞাতনামা বলে, বেওয়ারিশ বলে হচ্ছে লাশ দাফন করা ফেলে। মানুষ আবার বেওয়ারিশ হয় কি করে? মানুষ তো বেওয়ারিশ হতে পারে না। বেওয়ারিশ লাশ দাফন, এটা কোন কথা, কোন রকমের কথা? এবং আমরা গণমাধ্যমে যা দেখতেছি, যা সংখ্যা পাচ্ছি, সেগুলো অনেক কম। যা ঘটছে সেটা আরও অনেক বেশি ঘটছে, এটা আমরা জানি। নর্মালি আমি সংবাদকর্মী হিসেবে অনেকদিন কাজ করেছি, আমি জানি। থ্যাংক ইউ আপা। আগুন জ্বালো একসাথে, এই হাসিনার গদিতে আগুন জ্বালো।